ব্রয়লার চিকেন দিয়েও যে এত সহজে খুব মজাদার চিকেন রোস্ট রান্না করা যায় এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ব্রয়লার চিকেন দিয়ে খুব অল্প সময়ে দারুণ মজার একটা চিকেন রোস্ট রান্নার রেসিপি শেয়ার করব। চিকেন রোস্টটা বাচ্চারা হুটহাট বায়না করে বসে থাকে খাবে, সবসময় কিন্তু বাসায় রোস্ট সাইজের চিকেন থাকে না। এই রেসিপি ফলো করে বাচ্চাদের আবদারে বা যে কোনো মেহমান আসলে খুব সহজে কিন্তু আপনারা চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন। চিকেন রোস্ট রান্না করে নেওয়ার জন্য শুরুতে চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি আজকে 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে রোস্ট রান্না করব। এর জন্য এই পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর তেলের মধ্যে পরিমাণ মতো লবণ ও অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিয়েছি এই জন্য অনেক সময় চিকেন ভাজার সময় প্যান থেকে অনেক বেশি তেল ছিটে, হলুদের গুঁড়াটা দিলে কিন্তু তেলটা একটু কম ছিটে। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপও করতে পারেন। লবণ ও হলুদের গুঁড়াটা তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিলাম। দুইটা পাশই খুব ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু ব্রয়লার চিকেনের মধ্যে একটু গন্ধ থাকে, তো এইভাবে কিন্তু একটু কড়া করে ভেজে নিলে গন্ধটা চলে যায়। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে রোস্ট ভাজার তেলটা একটা প্যানে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। প্রথমে আমরা কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তার মতো তৈরি করা হয়ে গেলে তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ বেরেস্তা তুলে নিয়েছি। বাকি বেরেস্তাটার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা। রোস্ট রান্নায় অবশ্যই পেঁয়াজের বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা ও রসুন বাটা সমান সমানই দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো। এরপর এখানে 1.25 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আজকের চিকেন রোস্টটা আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রান্না করব। এর জন্য এই পর্যায়ে রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেকটা সমান দিয়েছি, বাকিটা দিয়ে আরেকদিন রান্না করেছিলাম। রোস্টের মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে। মশলার উপর তেলটা ছেড়ে এসেছে। এখন এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে রোস্টের মশলাটার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা লো আঁচে রেখে মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিই যাতে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। যখন চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলাটাও একদম শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে কমিয়ে চিকেনগুলোকে কষিয়ে নিব। চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দুধ। এখানে হাফ কেজির মতো দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে গুঁড়া দুধটা একটু গুলিয়ে ঘন করে দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট রান্না করে নিলাম। এরপর ঢাকনাটা তুলে আবারও সবগুলো একটু নেড়েচেড়ে দিয়েছি। চুলার আঁচটা লো হিটে রেখে আরো 8 থেকে 10 মিনিট চিকেন রোস্টটা রান্না করে নিলাম। এখন দেখুন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলার উপরে তেলটাও খুব সুন্দর ছেড়ে এসেছে। তো এখন এখানে 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু এই পর্যায়ে চিকেন রোস্টে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর আমরা শুরুতে যে বেরেস্তাটা তুলে রেখে দিয়েছিলাম, বেরেস্তাটা রোস্টের উপরে ছিটিয়ে দিয়ে দিলাম। তো রান্না করা হয়ে গেল খুব অল্প সময়ে বাচ্চাদের পছন্দের চিকেন রোস্ট। এই রেসিপিতে চিকেন রোস্ট কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আর এই রেসিপিতে রান্না করলে কিন্তু বাড়তি কোনো মশলার ঝামেলা হয় না। তো চিকেন রোস্টটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিলাম। সার্ভ করে নেওয়ার পর উপর দিক থেকে আরো কিছুটা পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিলাম। আজকের এই সহজ চিকেন রোস্টের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।